কেমন হতো যদি ফুটবল খেলা কুংফু ব্যবহার হতো? কুংফু ব্যবহার করে একটু মেয়ে ছেলে সেজে এসে ফাইনাল ম্যাচটি উইন করে দিয়েছে। আজকে আমরা দেখতে চলেছি কুংফু ফুটবল এর অসাধারণ একটি মুভি, শাওলিন সক্সার। তো চলুন শুরু করা যাক। প্রাফমে দেখানো হচ্ছে তখনকার বিশ্ব সেরে খেলোয়াড়কে। সে টাকার জন্য ম্যাচও ফিক্সিং করে তার নিজের টিমকে হারিয়ে দিয়েছে। তারপরে তাকে মেরে পা ভেঙে দিয়েছে। আর অন্যদিকে দেখা যাচ্ছে এই মুভি নায়ক শিংকে। আসলে সে একজন কুংফু মাস্টার, তার পা ছিল লোহা মতো শক্ত। সে একটি ফ্রিজকে লাচ্ছি দিয়ে উপরে তুলে দিয়েছে। আর অন্যদিকে দেখা যায় এই মুভির মেন নায়িকাকে। সে নায়িকা একটি রেস্তোরাঁতে কাজ করত। আসলে সে ও কুংফু জানত। সে কুংফুর মাধ্যমে নরম নরম মজাদার রুটি বানাত। যে যখন কাজ করছি তখন নায়ক দেখে যে রাস্তা পারে একটি মেয়ে অসাধারণভাবে রুটি বানাচ্ছে। তখন সে সামনে গিয়ে একটি রুটি খেয়ে ফেলল। বলতে না বলতে আরও একটি রুটি খেয়ে ফেলেছে। তখন নায়িকা বলে, খারার এর টাকা দেও। তখন সে খুচরা কিছু টাকা দেয়। পরে বলে, এইটুকু টাকা হবে না, আরও লাগবে। তখন কোনো উপায় না পেয়ে তার পরনছিঁড়া জুতাটা দিয়ে যায়। আর সে প্রশ্নে যে দেখানো হয়েছিল বিশ্বের ফুটবল খেলোয়াড়, সে এখন পাগলের মতো রাস্তা রাস্তা ঘুরছে। আসলে আর লোভ এই তাকে এখানে নিয়ে এসেছে। আর অন্যদিকে দেখা যায় বিশ্বসেরা খেলোয়াড় এর পা ভেঙে দিয়ে এখন একটি বিশ্বসেরা কোচ হয়ে গিয়েছে। তার টিম একটা ম্যাচ ও হারে না, সব গুয়া জয় হয়। আর এদিকে সে পাগলের মতো করে ঘুরতেছিল। তখন দেয়া হয় একজন কুংফু মানি ছবির মেন নায়কের সাথে। তার পা ছিল অসাধারণ শক্তি, কিন্তু সে তখন তারে পাতা না দিয়ে চলে যা। পরে সে প্রসাব করার সময় কিক করা ক্যানটি এত দূরে এসে দেওয়ালের ভিতরে ঢুকে গেছে। পরে সে তা বের করার সাথে সাথে পুরো দেওয়ালটি ভেঙে যায়। তখন দেখে সিং এর সাথে ঝামেলা চলছে। তখন সিং বলে, দাঁড়াও, আমি তোমাদেরকে আজ মজা দেখাবো। এই বলে সিং ফুটবলে লাথি মারে। এটা দিয়ে অবাক হয়ে যায়। পরে সে তাদের থেকে টাকা নিয়ে একটি জুস খেতে থাকে। তখন সে এসে বলে, তোমার পা গুলো কি আমি দেখতে পারি? তুমি চাইলে অনেক ভালো ফুটবল খেলতে পারবে। আর তোমার প্রতিভাকে ফুটবল এর কাজে লাগাতে পারবে। তখন সিং বলে, আমাকে কে ফুটবল খেলা শিখাবে? পরে বলে, আমি তোমাকে ফুটবল খেলা শিখাবো। পরে সিং যাদের কাছে কুংফু খেলা শিখেছিল তাদেরকে এক এক করে খুঁজতে থাকে। প্রেমতে সে আয়রন মেরের কাছে যায়। তখন সে না করে দেয়, বলে, আমাদের দিয়ে ফুটবল খেলা হবে না। পরে সে আরেক জনের কাছে যায়। আর সে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বলে, এটা আমাদের দ্বারা সম্ভব না। এভাবে সব তার সকল বন্ধুদের কাছে যায়, সবাই না করে। তখন সিল ব্যথ হলে বসেছিল। তার আর করার মতো কিছু ছিল না। আর অন্যদিকে তার বন্ধুরা তাদের ছোট্টবেলার ছবি দেখে তাদের আবেগ ধরে রাখতে না পারে। তারা সবাই এসেছে সিং এর সাথে ফুটবল খেলার জন্য। তখন কোনো সে একটু ফুটবলকে কিক মারতে বলে। সে এমন কিক মারে ফুটবল পুরা আকাশে চলে গেছে। পরে কোচ তাদের আস্তে আস্তে ফেলা শিখাচ্ছে। কিন্তু সমস্যা হলো, সিং যখন ফুটবল মারে তখন সেটা অনেক দূরত্ব যায়। তার পা অনেক শক্ত হওয়ার কারণে তাকে ডিম দিয়ে পটিচ করতে দেওয়া হয়। পরে তাকে লক্ষ্য বেট করে দেওয়া হয় যে নিশানা ঠিক করতে হবে। তখন সিং আস্তে আস্তে পারদর্শ হয়ে উঠতেছে। পরে তাদের এলাকার একটি টিমের সাথে খেলতে দেখা যায়। তখন তারা নানাভাবে তাদের আঘাত করে। পরে কোচ বলে, তোমরা একটা সামান টিমের সাথে পারো না। তখন তাদের অতিরের শক্তি ফিরে আসে। ছবি আসল সিন এখন থেকে শুরু হবে। তখন তারা এখন খেলা দেখায়। বিরোধী দলের সবাই ভয় পড়ে পালিয়ে আর কিছু তাদের টিকে খেলতে চায়। এভাবে সিং এর একটি সুন্দর টিম তৈরি হয়ে তারা ন্যাশনাল টিমে খেলার জন্য আবেদন করে এবং তারা সুযোগ পেয়ে যায়। এরপর যখন তাদের প্রথম ম্যাচ শুরু হয়, রেফারি বাঁশি বাজানোর সাথে সাথে একটি গোল হয়ে যায়। বিপক্ষে টিম কিছু বুঝে ওঠার আগে গোল হয়ে যায়। এভাবে একের পর এক গোল দিতে থাকে। আর অন্যদিকে দেখানো হচ্ছে সিলমইকে নিয়ে একটি সুপার মার্কেট নিয়ে যায়। সিং বলে, এখন আমি ফুটবল খেলে অনেক টাকা রোজগার করেছি। মি বলে, তুমি কি আমাকে ভালোবাসো? সিল বলে, আমি তোমাকে ভালো বন্ধু মনে করি। তখন মি অনেক কষ্ট পায় আর সে চলে যায়। আর এই দিতে সিং সবগুলো ম্যাচ হতে থাকে। তাদেরকে কেউ হারাতে পারে না। যে টিম আসে সবাই হেরে যায়। এভাবে তাদের পরিচিত দিন দিন বাড়তে থাকে। তখন এই খবর হাং এর কাছে চলে যায়। তখন সে চিন্তা করছে, লেংলা টিম এত ভালো কিভাবে খেলছে। এভাবে তারা সকল টিমকে হারিয়ে ফাইনালে উঠে পড়ে। হাং এর টিম ও ফাইনালে উঠে পড়ে। তখন হাং আগের মতো টাকা লোভ দেখিয়ে বলে, তোমার যত টাকা লাগবে তুমি নিয়ে নেও, এর পরিবর্তে তোমার টিমকে হেরে যেতে হবে। কিন্তু তা মানা করে দিয়েছে আর বলে, আমি আর আগের ভুল করছি না। এটা বলে সে চলে যায়। তখন হাং তার টিমকে শক্তিশালী করার জন্য সে অবৈধ উপায় বেছে নেয়। সে সকল টিম সদস্যকে সিরিজ দেয় তাদেরকে শক্তিশালী করার জন্য। এভাবে অবৈধ উপায় হাং তার টিমকে কুংফুদের বিপক্ষে খেলার জন্য তৈরি করে নেয়। তারপরে আমরা দেখতে পারি সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি শুরু হয়। প্রথমে সিং এর টিম ভালো খেলতে থাকে, কিন্তু যখন গোলকি সামনে গিয়ে গোল এর জন্য কিক করে তখন গোলকিপার খুব সহজে তা আটকে ফেলে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তাদের কোনো শট মিস হতো না, কিন্তু আজ হলো। পরে বলটি আবার সিংকে দিয়ে দেয়। আবার ও শট করে, কিন্তু গোল হয় না। এভাবে বারবার গোল দেওয়ার জন্য সুযোগ দেয়, কিন্তু গোল হয় না।
এতে সবাই হতবাক হয়ে ওঠে। পরে হাং এর টিমমেট বল কিক করে, তখন অনেক জোরে আসায় গোলকিপার ভার এর সাথে ধাক্কা খায়। তার হাত দিয়ে রক্ত পড়তে থাকে, কিন্তু সে বলে কোনো ব্যাপার না। পরে আবার যখন শট করে, তখন গোলকিপার মাঠের বাহিরে চলে যায়। এরপরে প্রত্যেক খেলোয়াড় আহত করতে থাকে। এক পর্যায়ে সিং এর টিমে কিছু খেলোয়াড় আর খেলতে চায় না। সবাই বলে এদের সাথে আমরা পারব না, আর কিছু খেলোয়াড় তো চলে যায়। তারপরে বাকি থাকে ৮ জন খেলোয়াড়। তখন সবাই মিলে বলটি আটকানোর জন্য একসাথে হয়। কিন্তু একটি শট সবাই ছিটকে পড়ে। পরে একের পর এক শট দিতে থাকে গোলকিপার, তার জীবন বাজি রেখে সবগুলা আটকে ফেলে। পরে গোলকিপার সুযোগ বুঝু বলটি সিং এর কাছে দিয়ে দেয়। তখন সিং এর গোলটি হয়ে যাওয়ার সময় বলটি আটকে ফেলে। এভাবে সিং এর টিম অকেন নার্ভাস হয়ে যায়। তখন সিং এর টিমের ম্যাচটি জয় হওয়ার আশারা পুরো হারিয়ে ফেলে। তখন একটি টাক মাথা মেয়ে আসে। তাকে দেখে সিং চিনে ফেলে সে আর কেউ না, মি। সিং না করার সত্ত্বেও ও মি খেলতে চায়। এক পায়ে মি মাঠে গোলকিপার এর দায়িত্ব পালন করে। তখন মি দিকে ফুটবল মারার সাথে মি কুংফু মাধ্যমে বলটি আটকে ফেলে। তখন সবাই আবার আশার আলো পায়। এরপরে মি সিং এবং সকলের সব শক্তি দিয়ে একটি শেষ কিক করে। তখন বিপক্ষে টিমের সকলে খেলোয়াড় এবং গোলকিপার সকল একসাথে করে গোল করে ফেলে। এত কষ্টের পরে ওয়ার্ল্ড কাপ জয় হতে সক্ষম হয়। এটা দেখে মানতে না পেরে হাং নিচে পড়ে যায়। আর সবাই কপ নিয়ে আনন্দে মেতে ওঠে। এভাবে কুংফু ফুটবলদের খেলা শেষ হয়।